পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য 800 কোটি টাকা খরচ করতে পারেনি, হিসাব দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের পার্টিটা। আর দেশে বিজেপির পার্টিটা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকাটা ছিল সেই টাকাটা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, সেই স্কিমটাকে বন্ধ করে দিচ্ছে। সবার শুধু তো বাঁচলো গাঁয়ের 100 দিনের কাজ, গ্যারেন্টি কাজ, আইন। বিজেপির পার্টিটা সেই কাজের টাকাটাও কেটে নিচ্ছে আর ওই স্কিমটা বন্ধ করতে চাইছে। তৃণমূলের পার্টিটা 100 দিনের কাজের টাকার হিসাব দিতে পারছে না, আর বিজেপির পার্টিটা 100 দিনের কাজের স্কিমটা বন্ধ করতে চায়। গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট দেবে, নিজের পছন্দের পঞ্চায়েত গঠন করবে। সেই পঞ্চায়েতে কি হবে? আপনার বুথে কালভার্ট দরকার আছে, 100 দিনের কাজ দরকার আছে, বাড়ি দরকার আছে, সামনাসামনি একটা কোনো ছোট কারখানা ফ্যাক্টরি তৈরি করে দেওয়ার আছে, একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কুলটাকে ফিরে চালু করার আছে, নালীটাকে সাফাই করে দেবার কথা আছে। গরিব লোকের বাড়িতে বিয়ে শাদী হয়, ঘরে জায়গা নেই, পাড়াতে একটা কমিউনিটি হল বানিয়ে দিতে হবে, কমিউনিটি ল্যাট্রিন বানিয়ে দিতে হবে। তার জন্য তো পঞ্চায়েত, তার জন্য তো। নাকি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার 3 বার বিড়িটা জ্বালিয়ে 3 বার নিভিয়ে কানে গুঁজে রাখতো, আর এখন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে বলে 4 তলা বিল্ডিং পিটেছে আর একটা বাড়ি বানিয়ে নিয়েছে, তার জন্য পঞ্চায়েত। এই তৃণমূল আবার লিখেছে, এখানে লিখেনি, আমাদের এইসব জায়গাতে লিখেছে যে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত তৈরি করতে তৃণমূলকে ভোট দাও, মানে चक्कर डोरे पालाई के तुरथा ले बसा। और हिंदी में इसमें बोलता है कि आसमान से गिरा और खजूर में अटका। গরু পার করে দিল অনুব্রত, আর তৃণমূলকে ভোট দিতে বলছে দুর্নীতির বিরুদ্ধে। কয়লা চুরি করছে দিদিমণির ভাইপো, আর দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিতে বলছে। টেটের চাকরি বিক্রি করে কুন্তল খাতা ভর্তি, ডায়েরি ভর্তি ঘুষের টাকার হিসাব লিখে রাখলো, আর বলছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দাও। পার্থ চ্যাটার্জি সকালবেলা 8,000 টাকা ফল খেয়ে বান্ধবীকে নিয়ে জেলে আছে, আর বলছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দাও। ছোট থেকে বড় সবাই দুর্নীতিতে আছে, আর বলছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দাও। 100 দিনের জব কার্ডের টাকা কারা দুর্নীতি করেছে? কারা কারা করেছে? শুধু ইসি করেছে। পঞ্চায়েতের অফিসের ভেতরে বসে যে ডেটা এন্ট্রির অপারেটর, সে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার গোলমাল করেনি? বিডিও অফিসের চোখে ছানি পড়েছিল, বিডিও সাহেব দেখতে পায়নি? যখন আমি বললাম যে আমার জব কার্ডের টাকা অন্য কেউ তুলে নিচ্ছে, এলাকায় যখন দেওয়াল লিখন হলো, পোস্টারিং হলো, মিছিল হলো, মিটিং হলো, ডিএম সাহেব তার কি চোখে নেবা ধরেছিল? তার কি মুখে কোনো কথা বেরোয় না? গোটা সিস্টেমটাকে দুর্নীতিগ্রস্ত করেছে কে? তৃণমূল। কেন? কারণ পঞ্চায়েতটা যদি ওদের হাত ছাড়া হয়ে যায় তাহলে পেটের ভাত জুটবে না। কেন? কারণ পঞ্চায়েতটা করেই তো পেটের ভাতটা জুটে, গায়ে বতরে খেটে তো খায় না। যারা গায়ে বতরে খেটে খেটে যায় তারা লাল ঝান্ডার মিটিং মিছিলে সমাবেশে জমায়েত হচ্ছে। তাই তৃণমূলের ভাই বন্ধুদের কাছে আমাদের বার্তা, যদি তোমরাও খেতে খেতে চাও, মাথার ঘাম পায়ে ফেলে খেতে চাও, তাহলে ভোট নির্বিঘ্নে নিরাপত্তা সুরক্ষার সাথে করতে দাও। লুট করো তুলে দেবার দায়িত্ব লাল ঝান্ডার। কিন্তু তোমার যদি অভ্যাস হয়ে গেছে দালালি করে আর বিনা গায়ে গতরে খেটে খাবার, তাহলে তোমাকে জেল যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এক মাঝে যান যাবে না। कल किसने देखा है? कोई नहीं जानता कल क्या होगा। सायनी जेले जाने की ना, अभिषेक जेले जाने की ना, क्या जाने ना। राज्य मुख्यमंत्री पुलिस मंत्री है, गांजा केस, पानी केस, বাড়িতে লোক পাঠিয়ে খুন করে দেওয়ার পরে নীল সাদা আঁচলটার নিচে কত চোরকে লুকাবে, কত চোরকে লুকাবে। আর ওখানে তো বহু আগের থেকে আমাদের ভাইয়ের খুনিদেরকে লুকিয়ে রেখেছে ওরা। 2011 সালে যেদিনকে রাজ্যের তৃণমূলের নেত্রী मुख्यमंत्री হলেন, अगर आपको विश्वास नहीं होता है तो किसी पुलिस से पूछ लीजिए और एंड्रॉइड फोन घुमाकर डेटा निकालिए। लाल बाजार নীল সাদা শাড়ি পরে আঁচলটা কোমরে গুঁজে
সেদিনকে প্রথম কিবোর্ড থেকে চাবিটা নামিয়ে লালবাজারের লকারটা খুলে দিয়ে দাগি আসামিদেরকে জেল থেকে যে বার করে দিয়েছিল তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই দিন যারা গ্রামে গঞ্জের সমাজ অপরাধী, যারা 2 নম্বরী কাজ করে, যারা গুন্ডা বদমাস, যারা মাতাল, যারা রেপিস্ট, যারা মার্ডারার, তারা পাড়াতে ঢোকার জন্য সূর্যের আলোটা কখন ডুবছে তার জন্য অপেক্ষা করত, আর বাড়ির পিছনের দরজা দিয়ে বাড়িতে চুপি চুপি ঢুকত। যবে থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারটা এলো, তবে থেকে দাগি গুন্ডা আসামিরা বলল এই তো এসেছে বাপের বেটিয়ে আমাদের সরকার। তবে থেকে গুন্ডাদের রমরমা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ঠিক আপনাদেরকে করতে হবে। কি চায় আমাদের চাচারা, আমাদের কাকারা, বাপ জ্যাঠারা কি চায়? ছেলে একটা দেশি মাল, 12টা দানা আর 1 বস্তা বন্দুক বোমা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া, নাকি একটা মান সম্মান ইজ্জতের সাথে কাজের জায়গা পা? কি চায়? যদি কাজ চাই তাহলে কাজটা হাতুড়ি তারা। কি চাই আমরা? 100 দিনের কাজের টাকাটা ফেরত চাই কিনা? বিজেপির পার্টিটার দম আছে? 18 মাস ধরে আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখে দেবে দিল্লিতে? আইন আছে? বেআইনি ভাবে আমাদের কাজের টাকা আটকে রেখে দিয়েছে। শুধু কাজের টাকা আটকে রাখেনি, লাল ঝান্ডা বহু লড়াই আন্দোলন সংগ্রাম করে গায়ের বেকার ছেলেদের জন্য 100 দিনের কাজের স্কিমটাকে আদায় করে এনেছিল আর আইন করেছিল। কেন জানেন? কারণ গায়ে চাষের কাজে আর লাভ হচ্ছিল না। শহরে রাজমিস্ত্রি যোগানদারের সাথে কারখানা ছিল না, কাজ ছিল না। लास्ट 10 साल में तृणमूल कांग्रेस का पार्टी का या रेजिम से 21,000 ছোট বড় মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে। স্কুলে, হসপিটালে, হেলথ সেন্টারে, ব্যাংকে, ইঞ্জিনিয়ারে, ডাক্তারে কাজ করার জন্য ঘুষ ছাড়া কাজ নেই। তাহলে বেকার ছেলেরা কোথায় যাবে? শুধু তো বাঁচলো গায়ের 100 দিনের কাজ, গ্যারেন্টি কাজ, আইন। বিজেপির পার্টিটা সেই কাজের টাকাটাও কেটে নিচ্ছে আর ওই স্কিমটা বন্ধ করতে চাইছে। তৃণমূলের পার্টিটা 100 দিনের কাজের টাকার হিসাব দিতে পারছে না, আর বিজেপির পার্টিটা 100 দিনের কাজের স্কিমটা বন্ধ করতে চাইছে। বিজেপির পার্টিটা মিড ডে মিলের খাবার থেকে 180 কোটি টাকা লুট করে নিচ্ছে, আর দেশে বিজেপির পার্টিটা ওরা এই 100 মিড ডে মিলের স্কিমটা বন্ধ করে দিতে চাইছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য 800 কোটি টাকা খরচ করতে পারেনি, হিসাব দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের পার্টিটা। আর দেশে বিজেপির পার্টিটা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকাটা ছিল সেই টাকাটা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, সেই স্কিমটাকে বন্ধ করে দিচ্ছে। সবার জন্য বাড়ি তৈরির জন্য একটা লড়াই আন্দোলন করে পশ্চিমবঙ্গের সরকার ঠিক করেছিল যে লাল ঝান্ডা লড়াই করবে, দিল্লিতে সেটা করবে। তৃণমূল কংগ্রেসের পার্টিটা তার হিসাব দিতে পারছে না, আর দেশের সরকার সেই টাকাটা কেড়ে নিয়ে মোদি, ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, আম্বানি, আদানিদের ব্যাংকের ঋণটাকে তারা মুকুব করে দিচ্ছে। তাহলে আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা, জিনিসপত্রের দাম বাড়ছে, ইলেকট্রিকের দাম বেড়েছে, কেরোসিনের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, শাক সবজি সব জিনিসের দাম বেড়েছে। পেট কেটে ট্যাক্সের টাকা দিচ্ছি, পেট কেটে। ব্যাংকে যেটুকু টাকা জমা আছে সেই টাকাতে সুদ আর দিচ্ছে না দেশের সরকার। তাহলে আমি তো ট্যাক্স দেওয়াতে কোথাও কমি করিনি, তাহলে আমার ট্যাক্সের টাকা আমার উন্নয়নের জন্য কাজে লাগবে না? স্কুল তৈরি হবে না, কালভার্ট তৈরি হবে না, গায়ের 100 দিনের কাজ হবে না, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা কাজ করতে পারবে না তাদের জন্য ভাতার কাজ হবে না, শুধুমাত্র 100 দিনের কাজ হবে। এলাকার পরিকাঠামো, সাঁকো, ব্রিজ, রাস্তা, রেল লাইন তৈরি হয়ে কারখানা তৈরি হবে না। এই যে এত এত দক্ষিণ 24 পরগনায় আমাদের আর কাটটা সব জোয়ান ছেলে মেয়েরা আছে, আমরা কাজ করতে চাই না। কুরবানি গেল বলে তো গাঁয়ের ছেলে ঘরে ফিরেছে। কুরবানি যদি না থাকতো, ঘরের ছেলে ঘরে ফিরতো? এ তো ভিন রাজ্যে বোতল ঘাটাতো। কুরবানি ছিল বলে ঘরের ছেলে ঘরে ফিরে ভোটটা দেবে বলে তারা প্রতিজ্ঞা করেছে লাল ঝান্ডাতে ভোটটা দিয়ে তবে বাইরে যাবে। এরা পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, মরে যাচ্ছে, লাশ নিয়ে আসার জন্য একটা অ্যাম্বুলেন্স জুটছে না।
রাজ্যের সরকারটা এমএলএরা মুখ দেখাতে সামনে গাড়ি, পুলিশের পিছনের গাড়ি, গায়ের রাস্তায় ধুলো উড়িয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে সন্তান হারা মা বাপের পিঠে মাথায় হাত রেখে আউ করে আসছে। কিন্তু আরেকটা ছেলে যে এখনো ভিন রাজ্যে কাজ করছে, তাকে বলতে পারছে না যে তোমার ওই ছেলেটাকে আমি পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করে দিয়ে ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসবো। লাস্ট 10 বছরে তৃণমূল কংগ্রেসের পার্টিটা একটা কারখানা বানায়নি। নন্দীগ্রাম সিঙ্গুরে কারখানার শ্মশান যাত্রা শুরু করেছিল, তারপরে মেলা খেলা শিল্প সম্মেলন করে আসার যে শিল্পায়নের গাছটা আমাদেরকে দেখিয়েছিল, সেই গাছে নতুন করে একটা কুড়ি, একটা পাতা আসেনি। কোথায় গতর খাটাবো? কোথায়? খেটে খেতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। কয়লা চোরগুলোর সাথে কয়লা মাফিয়াগিরি করতে চাই না, বালি মাফিয়াগিরি করতে চাই না, খেতে খেতে চাই। আমার গায়ে গতরে খাটার শক্তি আছে। কে কিনবে আমার শ্রম? কে কিনবে গায়ে গতরে খাটার আমার শক্তি? সরকারকে কিনতে হবে তো। এই জন্য তো ভোট দিয়েছে, এই জন্য তো লাল বাতির গাড়ি দিয়েছে, এই জন্য তো বেতন দিই, এই জন্য তো যে গাড়িটাতে চাপে সেই গাড়িটাতে এসি লাগানো আছে, এই জন্য তো কাগজ দিয়েছি, কলম দিয়েছি, দপ্তর দিয়েছি। সরকার আমার শ্রম কিনবে কোথায়? সরকারি কারখানায়, সরকারি কাজের জায়গায়। আমি ভালো গতর খাটাতে পারি না, আমি ভালো পড়াতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো ছবি তুলতে পারি, আমি কবিতা শেখাতে পারি, আমি নাচ শেখাতে পারি, আমি গান শেখাতে পারি। সেটা আমার শ্রম নয়? সেটা আমার শক্তি নয়? কে এই শক্তির দাম দেবে? সরকার যদি না দেয়? সরকার আমার এই শক্তি, এই শ্রম কেনার জায়গা করছে? করছে না।